10টি মোবাইল কিন্তু আপনাদেরকে আমি গিফট করব, এটা কিন্তু আমার ওয়াদা। এবার স্বপ্ন হবে সত্যি, ইতালি যাওয়ার সেই স্বপ্নটা এখন পূর্ণ হতে চলেছে। তো আজকে আমি কথা বলবো 4টা টপিকস নিয়ে। প্রথমটা হচ্ছে কিভাবে আপনার স্বপ্ন পূরণ হচ্ছে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে 2025 সালে কি ক্লিক ডে আসলেই হবে কি না। তৃতীয় যে জিনিসটি থাকছে সেটাতে একটি বিএফএস গ্লোবালের ভিডিও থাকবে। আর চতুর্থ নাম্বার, একটি বিশাল বড় ধামাকা গিফট আপনারা পেতে যাচ্ছেন। তো পুরো ভিডিওটা শুরু করার আগে চলুন ইন্ট্রোটা দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সবাই আজকে অনেক আগ্রহ যে কিভাবে আপনাদের ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ডাক্তার মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গর্ব, তাকে নিয়ে নতুন করে কিছুই বলার নেই। ইতিমধ্যে আপনারা জানেন ইতালির সরকার জর্জিয়া মেলোনির সাথে বাংলাদেশ সরকারের বর্তমান সরকার ডাক্তার মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। সেই বৈঠকে তিনি বলেছেন বাংলাদেশের যত সমস্যার কথা, ভিসা প্রসেসিং নিয়ে, দেন হচ্ছে ইতালি যে সরকার আছে তিনি কিন্তু বলেছেন বাংলাদেশ থেকে আরও শ্রমিক নেবে। তো এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি সুখবর। ডক্টর ইউনূস তিনি কিন্তু কিছু করলে আগে জানায় না, আগে জিনিসটা করে তারপরে হচ্ছে গিয়ে সবাইকে জানায়। বা এখন বর্তমানে ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশের বাহিরে অবস্থান করছেন। তিনি আসলেই কিন্তু দেখবেন তার মুখ থেকে সুখবরটা পাবেন। ইতালি বিএফএস গ্লোবাল আগের থেকে কিন্তু অনেক ভালো পরিমাণে আপনার পাসপোর্ট ডেলিভারি করছে। এবং একটি দুঃখের কথা না জানালেই না, যে পাসপোর্টগুলো বেশিরভাগই মানুষ পাচ্ছেন না, কারণ হচ্ছে ফেক নুলস্তা। আপনারা ইতিমধ্যে সবাই আমরা জানি যে ফেক নুলস্তা কতগুলো জমা হয়েছে। অরিজিনাল যারা নুলস্তা আছে তাদের কোনো চিন্তা নাই, তারা 2 দিন পরে হোক আগে হোক আপনারা কিন্তু ইতালি যেতে পারবেন। তবে 2023 সাল থেকে যারা আটকে আছেন এখন পর্যন্ত বিএফএস গ্লোবালের পাসপোর্ট জমা দিয়ে, তাদের কিন্তু এই জানুয়ারি মাসের আগে সব পাসপোর্ট কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ডেলিভারি। কিন্তু হতাশ হবেন না, যাদের পাসপোর্ট অরিজিনাল এবং সব কিছু ঠিক আছে তারা কিন্তু 100% ইতালি যেতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় যে টপিকটি ছিল 2025 সালে ক্লিক ডে হবে কিনা। দেখুন 2025 সালে কিন্তু ক্লিক ডে হবে, এটা হবে না এরকমটা না, কারণ হচ্ছে এটা বাজেট ঘোষণা পাস হয়ে গেছে, এর কারণে 2025-এ ক্লিক ডে অবশ্যই আসবে। আপনারা যারা ইতালিতে যেতে আগ্রহী বা ইচ্ছুক, আপনাদের টাকা পয়সা আছে, মোটামুটি ভালো লোক আছে, নিজের চিনা জানা এরকম লোকের সাথে যোগাযোগ করেন। আপনারা টাকা পয়সা বেশি লেনদেন করবেন না, আর ভিসা হাতে পাওয়ার পর হচ্ছে বাকি টাকা পয়সা লেনদেন করবেন। আপনারা কিন্তু 2025 সালের ক্লিক ডেতে অংশগ্রহণ করবেন যারা ইতালি যাওয়ার ইচ্ছা। আর বেশি কথা বলবো না, ভিডিওটা খুব শর্ট আকারে আজকে করতেছি। আর আপনি এখন একটা বিএফএস গ্লোবালের চলুন ভিডিও দেখে আসি। তো আসলে এখানে কি হয়েছিল ঘটনাটা আমি বলি। যারা আপনার ইমেল করেছে তারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি, তো তাদের মেলগুলো ঠিকঠাক মতো আছে কি না এটা জানার জন্য ইনফরমেশনের একটা লাইন দেওয়া হয়। বিকাল 3:30টার পর থেকে ইনফরমেশনগুলো বিএফএস গ্লোবাল দিয়ে থাকে। তো অনেকে সকাল ভোরে এসে লাইন দিয়ে দাঁড়ায় থাকে, দেখা গেছে 3টা বাজার পরে হচ্ছে গিয়া ওরা জোর করে ঢুকে যায়। দেখুন ওই যে কেমনে দিতে আছে দুজনটা দৌড়া, সবাই মিললা মানে হচ্ছে পারে না পিডাই দৌড়াও করে, যে লাইন ভাঙার কারণে এরা আইসেই ঢুকে যেতে চায় আর কি। অনেকে কিন্তু এই ভোর সকাল 8টা থেকে কিন্তু আপনার এরকম দাঁড়ায় আছে লাইন ধরে 3:30টার অপেক্ষায়। তো লাস্ট আসি কিভাবে আপনারা গিফট পাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আমার 3000-এর উপরে সাবস্ক্রাইবার আছে। 10,000 সাবস্ক্রাইবার হলে আমি 10 জনকে 10টি মোবাইল গিফট করব। তো আমি কিন্তু কখনো ভুল কথা বা মিথ্যা কথার আশ্রয় নেই না। আপনারা জানেন যে আমি বিএফএস গ্লোবালের তথ্যগুলো আমি নিজে যে সংগ্রহ করে তারপর হচ্ছে আপনাদেরকে দেই, তার প্রমাণও আমি দেই প্রত্যেকটা ভিডিওতে। আজকে কিন্তু আমি বিএফএস গ্লোবাল যাই নাই, ইনশাল্লাহ আগামী রবি সোমবারের দিকে যাব, নতুন আরেকটি ভিডিও আসবে, তখন আপনারা দেখবেন। আর আমি কিন্তু বিএফএস গ্লোবাল গেলে লাইভ করি, 5 থেকে 6 মিনিটের একটা লাইভ করি। দেন হচ্ছে গিয়ে বাসায় এসে ভিডিও করার পর, এডিট করার পর রাত্রে 12টা-1টার দিকে আমি ভিডিও আপলোড করি। আর আপনারা জানেন আমি কিন্তু ফেক কোনো ভিডিও কার কাছ থেকে কপি পেস্টও করি না কোনো কথা। আমি নিজে যা দেখি, যেগুলা তথ্য পাই সেগুলোই আমি আপনাদেরকে উপস্থাপন করি।
10টি মোবাইল কিন্তু আপনাদেরকে আমি গিফট করব, এটা কিন্তু আমার ওয়াদা। এবং 10,000 সাবস্ক্রাইবার হলে এর মধ্যে আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও কেমন লাগে। ঠিক আছে, আজকে কিন্তু আমি আপনাদের তেমন কিছু বড় ভিডিও করতে আসি নাই বা কোনো ইনফরমেশন জানাই নাই, জাস্ট 2টা কথা ছিল, এটাই আপনাদেরকে বললাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।